ওয়েলকাম টু স্টাডি ক্রাক। আজকে তোমাদের 11 নম্বর ক্লাসে স্বাগত জানাই। এই ক্লাসটি আরআরবি এনটিপিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশালি এনটিপিসির জন্য এটা তৈরি করা হয়েছে। তো এটাতে তোমরা কি পাবে? এটাতে আমরা রিজনিং আর অঙ্ক দুটোই করব। আমরা ম্যাথ করব 15টা কোশ্চেন আর রিজনিং করব 5টা কোশ্চেন। এখানে বিগত বছরে এনটিপিসির সব থেকে যে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আছে এবং তার সাথেই যে কোশ্চেনগুলো খুব বারবার আসে সেগুলো কিন্তু বাছাই করে নিয়ে আসা হয়েছে। তো এই ক্লাসটি যদি তোমরা দেখতে থাকো বা তোমরা যদি দেখো, তোমাদেরকে আর কোনো প্রিভিয়াস ইয়ার অন্তত অঙ্কর ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে করার দরকার নেই। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আগের 10টা ক্লাসে তোমাদেরকে থিওরি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, মানে অঙ্কর সাথে ম্যাথের সাথে। তো যে যে টপিকগুলো এখনো বাদ আছে সেগুলো আমরা এই পরবর্তী কোশ্চেন আকারে দেখে নেব। তো তোমরা যদি ক্লাসগুলো না দেখে থাকো দেখতে পারো ক্লাস 1 থেকে 10। আর যদি 11 নম্বর ক্লাসে এসেছো সেটাও দেখতে পারো। দেখো তোমার যদি ভালো লাগে তাহলে তোমরা ক্লাস করো আগেকার ক্লাসগুলো। চলো দেরি না করে শুরু করা যাক। তো কি বলেছে আমাদের প্রথম প্রশ্ন, সীতা একটা হোটেলে 20 দিনে পরিষ্কার করতে পারে। সীতা একটি হোটেল 20 দিনে পরিষ্কার করতে পারে, রীতা একই হোটেল 30 দিনে পরিষ্কার করতে পারে। একসাথে কাজ করলে তাদের হোটেল পরিষ্কার করতে কতদিন সময় লাগবে? তো যখনই এরকম আসবে যে এ একটা কাজ বি দিনে মানে এতদিনে করতে পারে, বি একটা কাজ এতদিনে করতে পারে, বা এ একটা কাজ এক্স দিনে বি একটা কাজ ওয়াই দিনে, তাহলে তারা একত্রে কাজ করলে কতদিনে করতে পারবে, তখন একটা ফর্মুলা হয়। কি করবে, তারা যত দিনে কাজটা করতে পারে তাদের গুণফল হবে, অর্থাৎ এক্স আর ওয়াই বললাম, এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে এক্স কে এক্স, এ ওয়াই কে ওয়াই 30, তাহলে কি হবে এখানে 20 ইন্টু 30 বাই 20 প্লাস 30। আমি তোমাদের এক্সাম হল অ্যাপ্রোচ বলছি, ঠিক আছে, তোমাদেরকে আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি না, কারণ এক্সাম হল তোমরা বাড়িতে যত খুশি তোমরা ডিটেলসে করতে পারো, কিন্তু এক্সাম হলই হয়। সেখানে কিভাবে করলে তোমাদেরকে কম টাইমের মধ্যে বেশি কোশ্চেন করা যাবে সেটা দেখতে হবে। দেখো 600 বাই 50, 0 0 কেটে গেল, 5 12 60। সঠিক অ্যান্সার অপশন ডি। আর যদি ভাবো এভাবে না করবে তাহলে কি করতে হবে? তাহলে সীতাকে যদি আমি এস দিয়ে ডিনোট করি, রীতাকে যদি আর দিয়ে ডিনোট করি, এদের সীতা কত 20 দিনে করতে পারে, এদের কত 30 দিনে, তাহলে এদের এলসিএম কত হবে 60। তাহলে এদের এফিসিয়েন্সি কত হবে? এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা 3, এর কত হবে 2। ঠিক আছে, এটা হচ্ছে ডে। তাহলে দুজনের মিলে সীতা প্লাস রীতা কতদিনে করতে পারে কাজটা 60, বা এদের এফিসিয়েন্সি কত, এটা টোটাল ওয়ার্ক 60 বাই 3 প্লাস 2, তাহলে কত হবে 12 দিন। সঠিক অ্যান্সার অপশন ডি। নেক্সট, যদি এবিসিডি একটি চতুর্ভুজ হয় এবং এবিসি একটি সমবাহু ত্রিভুজ হয় তাহলে সিডি এর মান কত? তো এখানে বলেছে, ছবিটা ঠিক আমি চেষ্টা করছি কোন রকম আঁকার। তো এখানে একটা চতুর্ভুজ বলেছে যেটা একটা সার্কেলের মধ্যে অবস্থিত। ঠিক আছে, এটা যদি এ হয়, এটা বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়। এবার কি বলেছে যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ আমি যদি এ থেকে সি এর মধ্যে একটা রেখা টানি, তাহলে এই যে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে এটা, এটা হচ্ছে বলছে সমবাহু ত্রিভুজ। তা সমবাহু ত্রিভুজের ক্রাইটেরিয়া কি? আমাদের 1 নাম্বার হচ্ছে প্রত্যেকটা বাহু সমান হবে, এ বি সি, এ বি সমান এসি সমান সিএ, এবং এভরি কোণ কত হবে, এভরি অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তাহলে দেখো 60 ডিগ্রি যদি হয় তাহলে কোণ বি এর মান কত হচ্ছে 60 ডিগ্রি। বেশ, কোণ বি যদি 60 ডিগ্রি হয়, মানে চতুর্ভুজ, যে এটাকে বলা হয় সাইক্লিক, যে চতুর্ভুজটা হয় সেখানে অপোজিট কোণ,
অর্থাৎ এখানে কোণ ডি আর এখানে কোণ বি, এই দুটো সম্মিলিত যোগফল হবে 180। অনুরূপভাবে কোণ এ এবং কোণ সি, এদেরও যোগফল কিন্তু 180 ডিগ্রি হয়। অর্থাৎ অপোজিট কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে দেখো এখানে যদি কোণ ডি প্লাস কোণ বি যদি 180 ডিগ্রি হয়, তাহলে কোণ ডি সমান কত হবে? কোণ ডি সমান হবে 180 ডিগ্রি, কোণ বি ডান দিকে চলে আসবে, মাইনাস হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি যদি বাদ দিই কত হচ্ছে? 120 ডিগ্রি। অর্থাৎ সঠিক অ্যান্সার অপশন ডি। এখানে কোণ ডিও যা, কোণ সিডি এ একই। ঠিক আছে, এটাকে তোমরা এভাবে লিখতে পারো, কোণ সিডি। ঠিক আছে, চলো আমাদের পরবর্তী প্রশ্ন। তো দেখো এখানে কি বলেছে, প্রদত্ত, এটা কিছু না, এটা বাদ দাও। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কেন্দ্রীয় বৃত্তের ওপর এ বি এবং সি বিন্দু তিনটি অবস্থিত। কোণ এসিবি যদি 47.5 ডিগ্রি ছোট এবি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, আচ্ছা এখানে বলেছে কোণ এসিবি সমান 47.5 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ছোট এবি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, কোণ এ ও বি এর মান কত? দেখো তোমাদেরকে আগে একটা কনসেপ্ট বোঝালাম যে যদি চতুর্ভুজ কোনো বৃত্তের মধ্যে থাকে তাহলে তাদের অপোজিট কোণগুলো, এগুলো তোমরা পয়েন্টে নোট করতে পারো কারণ এগুলোই থিওরি। তো অপোজিট কোণগুলো সাম অর্থাৎ যোগফল 180 ডিগ্রি হয়। সেরকমই আর একটা থিওরি তোমাদেরকে এখানে বলছি। যদি কোনো সার্কেল একটা যদি আঁকি, দেখো এখানে কি বলেছে, ধরো এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট। ঠিক আছে, তো এখানে বলেছে এ সি বি, এই কোণটা বলেছে 47.5 ডিগ্রি। এটা হচ্ছে ও। ঠিক আছে, এটা হচ্ছে ও সেন্টার। তাহলে কোণ এ ও বি এর মান কত? যখন এরকম আসবে যে দুটো পয়েন্ট থেকে যে চাপটা আছে, এই দুটো পয়েন্ট থেকে যখন একটা মানে অপোজিট সাইডে যদি একটা রেখা টানা যায়, তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে কোণ এ সি বি, এই অ্যাঙ্গেলটা ডবল হয়ে যাবে এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ কোণ এ ও বি। বুঝতে পারলাম? অর্থাৎ যে কোনো পয়েন্ট থেকে, রাফলি আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে, যে কোনো পয়েন্ট থেকে যদি এরকম ভাবে রেখা টানা যায়, এটা যদি এক্স ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে এই এই দুটো থেকে সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটা হবে 2x। তো এইখানে সেরকমভাবে কি হবে, 47.5 থেকে যদি ডবল করা হয় 94, আর 0.5 195। সঠিক অ্যান্সার অপশন বি। নেক্সট, একটি ল্যাম্প পোস্টের উচ্চতা নির্ণয় করুন যখন একজন ব্যক্তি 30 মিটার দূরে হাঁটার সময় ল্যাম্প পোস্টের উচ্চতা কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। তো দেখো তোমাদেরকে আগেও শিখিয়েছি, কি শিখিয়েছি, এখানে বলেছে একটা ল্যাম্প পোস্ট আছে, ল্যাম্প পোস্টে এই যে ডিস্টেন্সটা, একজন লোক এখান থেকে যখন এখানে চলে আসে তখন অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, এটা 30 ডিগ্রি ছিল এখানে, এবং এখানে যখন মানে চলে এসেছে তখন এটা 60 ডিগ্রি হয়েছে। তো যখনই 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কমন যে মানে বাহুটা থাকবে, সেটা সবসময় তোমরা √3 রেশিও মেথড, ঠিক আছে, এটা √3 ধরে নিলে। আর এটা 30-60 ডিগ্রি বারবার আসে পরীক্ষায়, সেই জন্য এর মানটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, যে কোনো একটা রেশিও। তাহলে এদের সামনে তো √3 হলো, এবং 60 ডিগ্রি লাগোয়া এটা হবে 1, আর 30 ডিগ্রি লাগোয়া এটা হবে 3, মানে পুরোটা। তাহলে এখান থেকে এটা হচ্ছে 1, আর এখান থেকে পুরোটা হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এখান থেকে এখানে কতটা হবে? এটা 2 হবে নিশ্চয়ই, বুঝতে পারছো? তাহলে দেখো এখানে 2 ইউনিট যদি কত বলেছে 30 হয়, তাহলে √3 কত হবে? 30/2 ইন্টু √3, অর্থাৎ 15√3। তাই তো? তো সঠিক অ্যান্সার কি হবে? 15√3। নেক্সট, দেখো 12 ইন্টু 15, 15 ইন্টু 21, 21 ইন্টু 12, এদের গসাগু নির্ণয় করুন।
তো গসাগু তোমরা সিম্পল জিনিস জানো, গসাগু মানে হচ্ছে এদের কাছে যে প্রাইম গুলো থাকবে সবার কাছে সেগুলো হবে। তো দেখো দুই কার এর কাছে 12-র কাছে থাকবে, 15-21 কাছে থাকবে না, বেশ দুই বাদ দাও, 3 তো থাকবে সবার কাছে। তাহলে 3 যদি থাকে তাহলে আমরা প্রথমে 3 দিয়ে কাটাকাটি করে নেবো। 3 4 12, এখানে 3 5 15, 3 7 21। ঠিক আছে, তাহলে HCF গসাগুকে আমরা HCF ও বলতে পারি। তো প্রথমে 3 এলো, তারপর দেখি আর কি আসে। দেখো আর কি দিয়ে 2 দিয়ে যাবে না, ছোট থেকে শুরু করবো। 2 দিয়ে একে 4-কে যাবে কিন্তু এগুলোকে যাবে না। আবার 3 দিয়ে দেখি, হ্যাঁ যাচ্ছে। 3 5 15, 3 7 21, 3 4 12। ঠিক আছে, আবার একটা 3 এলো। আবার দেখি 4 দিয়ে সরি 5 দিয়ে দেখবো, 5 হচ্ছে প্রাইম। দেখো 5 দিয়ে প্রথমকার সংখ্যাটা যাবে, দ্বিতীয়টা যাবে, তৃতীয়টা যাবে না। 5-এর পর 7 দিয়ে কিন্তু প্রথম দুটো যাবে না, অর্থাৎ আর কোনো কিছুতেই যাবে না, অর্থাৎ এসি কত হবে? 9। সঠিক অ্যান্সার অপশন এ। নেক্সট। তো দেখো এখানে কি বলেছে, A:B=3:4 হলে 5 × A - 3B/7A+2B মান কত? তোমাদেরকে একটা শর্টকাট বলে রাখি, যদি তোমরা অঙ্কগুলো এক্স ধরে বা কিছু ধরে করো। এখানে না যখনই দেখবে যে একটা একটা সিঙ্গেল আছে, অর্থাৎ A B গুণ নাই, A² নাই, শুধু A আছে আর B আছে প্রত্যেকটা টার্মে, তাহলে যদি এরকম একঘাতের সমীকরণ থাকে বা একঘাত থাকে সব ইয়েতেই, কোনো কনস্ট্যান্ট থাকলে কিন্তু হবে না। যদি +5 থাকতো উপরে বা নিচে +5, শুধুমাত্র যদি A আর B দিয়ে থাকে, তাহলে এখানে এর জায়গায় 3 আর বি এর জায়গায় 4 বসিয়ে দেবে, যেটা হবে সেটাই অ্যান্সার। তো এখানে আমি দেখে নেবো এর জায়গায় বি এবং সরি এর জায়গায় 3 এবং বি এর জায়গায় 4 বসিয়ে 5 × 3 = 15 মাইনাস বি এর জায়গায় 4 বসালে 3 4 12 বাই 3 7 21 প্লাস 4 2 8। তাহলে কত হচ্ছে? 3/21 8 = 29। সঠিক অ্যান্সার অপশন ডি। নেক্সট। বিগ মার্ট কার্ড পেমেন্টে 5% ছাড় দিচ্ছে, 10% লাভ করার জন্য ক্রয়মূল্যের উপরে কত শতাংশ চিহ্নিত মূল্য নির্ধারণ করা উচিত? তো তোমরা একটা সূত্র যদি না জানো লিখে রাখো, যে এমপি অর্থাৎ এটাকে বলা হবে চিহ্নিত মূল্য, বা যেটা তোমাদের মার্ক প্রাইস। তিনটে জিনিস হয়, কস্ট প্রাইস, ক্রয় মূল্য, এসপি অর্থাৎ সেলিং প্রাইস, বিক্রয় মূল্য, আর এমপি অর্থাৎ মার্কেট প্রাইস বা মার্ক প্রাইস বললো, সেটাকে বলা হয় চিহ্নিত মূল্য। বা আরো অন্য কোনো নাম থাকতে পারে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। MP/CP সমান 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। তো এখানে প্রফিট পার্সেন্টেজ কত দিয়েছে? 10। 100 প্লাস 10, ডিসকাউন্ট কত দিয়েছে? এখানে 5। কিছু না, শুধু ফর্মুলাতে ফেলে দাও, অঙ্ক হয়ে যাবে, কিন্তু সঠিক ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে 110/95। তাহলে দেখো 95 টাকার জিনিস, এটাকে আরো শর্ট করে দিই ভেঙে, 5 × 19 5 × 22, অর্থাৎ কত হলো? 22/19। দেখ 19 টাকার জিনিস কিন্তু কত চিহ্নিত মূল্য হয়েছে, করা হয়েছে 22 টাকা, অর্থাৎ এখানে কত বেড়েছে? 3 বাড়ানো হয়েছে। তো 3টা 19-এ কত পার্সেন্টেজ? তাহলে আমরা পেয়ে যাবো যে কত শতাংশ চিহ্নিত মূল্য নির্ধারণ করা উচিত। তাহলে অর্থের রিকোয়ার্ড অ্যান্সার কি? অ্যান্সার বলছি 3/19, এটাকে পার্সেন্টেজ করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 300/19 সমান 19 × 19, 11 110, 5 19 95, 6 19 114, 5 দিয়ে যাবে, 5 95, তো 95 আর আছে 110। তাহলে আবার কত পড়ে রয়েছে? 5 আর 10-এ 15, অর্থাৎ 15/19। সঠিক অ্যান্সার কত হবে? অপশন বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো সকলে। নেক্সট।
দুই প্রার্থীর একই নির্বাচনে একজন প্রার্থী 37% ভোট পেয়ে বিজয়ী প্রার্থীর কাছে 5,20,000 ভোটে পরাজিত হন। নির্বাচনে মোট কত ভোট পড়েছিল? তো দেখো এখানে আমরা কিভাবে করব। দেখো 52,000 ভোট পরাজিত হয়েছে, 52,000 ভোটে। আচ্ছা, একজন প্রার্থী 37% ভোটের কাছে মানে ভোট পেয়ে পরাজিত হয়েছে, তাহলে যে উইনিং সে মানে যে জিতেছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে? 100% থেকে 37% বাদ দিতে হবে, কত হবে? 7-3-10, 6-4, অর্থাৎ 63%। এবার দেখো কি বলেছে, এই যে 63% যে ভোট পেয়েছে এ জিতেছে, আর যে 37% পেয়েছে সে হেরেছে। এদের মধ্যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা ভ্যালু হচ্ছে 52,000, যাকে আমি 52 কে দিয়ে ডিনোট করলাম, যাই হোক। তো দেখো এদের মধ্যে ডিফারেন্স কত? 7-6-13, 4-2-6, অর্থাৎ 26% ইকুয়াল টু 52,000। তাহলে 100% সমান কত হবে? 52/26 ইন্টু 100, তাহলে 2 লাখ, তাই তো? 2,000, 2 লাখ। তাহলে মোট ভোট কত পড়েছিল? আচ্ছা, 100%, 100% হচ্ছে টোটাল ভোট ধরে নিয়েছি আমরা 100%। তাহলে দেখো সঠিক অ্যান্সার কত হবে? 2 লাখ। সঠিক অ্যান্সার অপশন ডি। নেক্সট, একটি রাশি বা মূলধন বলতে পারো 5 বছরে আসল রাশি 8/5 হয়ে যায়, বার্ষিক কত শতাংশ সরল সুদের হার? তো দেখো 5 বছরে হয়ে যায় 8/5, অর্থাৎ এটা মানে কি 8/5 হয়ে যায়। অরিজিনাল যদি রাশিটা যদি পি ধরা হয় তাহলে 5 বছরে এটা হয়ে যায় 8/p, অর্থাৎ কত বেড়েছে? ডিফারেন্স কত? 8/5p মাইনাস পি, অর্থাৎ কত? দেখো 3/5p, এটা হচ্ছে বেড়েছে। অর্থাৎ এটা সমানে কি? এটা সমানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এসআই। এবার আমরা সবাই জানি সূত্রটা, যে সিম্পল ইন্টারেস্ট বা ইন্টারেস্ট সমান PRT/100, তাই তো? তাহলে এখানে সিম্পল ইন্টারেস্ট সমান কত? সিম্পল ইন্টারেস্ট সমান হচ্ছে 3/5p, আর পি মানে কি প্রিন্সিপাল মূলধন, এখানে পি রেখে দিলাম। আর হচ্ছে আর চেয়েছে আমাদের, তাহলে আর বের করতে হবে। আর টি বলেছে কত? টাইম, টি হচ্ছে টাইম 5 বছর বাই 100। তাহলে পি কেটে গেল, 5-20 100, 5-4, 4-3 12, অর্থাৎ 8 হচ্ছে 12%। সঠিক অ্যান্সার অপশন সি। নেক্সট, 20% লাভে বিক্রয় করা হলে 390 টাকার বিক্রি করা জিনিসটির ক্রয় মূল্য কত? এত সোজা অঙ্ক যে দিতে পারে এনটিপিসির মতো পরীক্ষায়, তো কি হবে এখানে? 20% সমান কত? তোমাদেরকে বলেছি 1/5, তাহলে 5 থেকে 6 হয়েছে, অর্থাৎ 390 এর ভ্যালু হচ্ছে 6। তাহলে 5-এর ভ্যালু কত? আমি তোমাদের এক্সাম হল অ্যাপ্রোচ বলছি, আমি কিন্তু তোমাদের ডিটেলসে করাচ্ছি না। বা এটা তোমরা এরকম ভাবে করতে পারো, ধরে নাও ক্রয় মূল্য হচ্ছে এক্স, এটাকে কত 20% লাভে বিক্রি করছে, 20% মানে কত? 1/5, অর্থাৎ এক্স ইন্টু 6/5 মান হচ্ছে 390। তাহলে এক্স মান কত হবে? 390/6 ইন্টু ওপরে 5, তাহলে 6-6-36, 6-5-30, অর্থাৎ 5-6-300, 325। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কত? 325। দেখো এটা একবারই হয়ে যেত, ওই জন্য বললাম, এটাও কিন্তু 325। নেক্সট, একটি ট্রেন 45 কিমি/ঘন্টা বেগে চলছে, যদি রেলপথের খুঁটিগুলি 50 মিটার দূরে দূরে থাকে এবং ট্রেনটি তার যাত্রা শুরু করার সময় একটি খুঁটি অতিক্রম করে, তাহলে 4 ঘন্টায় ট্রেনটি কতগুলি খুঁটি অতিক্রম করবে? তো দেখো আমরা কি করব, প্রথমে দেখে নিই টোটাল ডিস্টেন্স কত কভার করেছে। টোটাল ডিস্টেন্স
টোটাল ডিস্টেন্স কভার করেছে 4 ইন্টু 45 সমান 160 কিমি। এবার কি বলেছে দেখো, 50 যদি রেলপথের খুঁটিগুলো 50 মিটার দূরে দূরে থাকে, তাহলে আমরা দেখি 50 মিটার সমান 50 মিটার সমান কত, 1000, মানে 1/, কি বলবো, এটা 1/20 কিমি হবে। কি করে হলো তোমরা বুঝতে পারছো? কারণ 1 মিটার সমান কত, 1/1000 মিটার, 1/1000 কিমি, তাহলে 50 মিটার সমান 50/1000 অর্থাৎ 1/20 কিমি। যাই হোক, তো 160 কিমি কভার করেছে এবং খুঁটিগুলো কতদিন পর পর আছে, দেখো 1/20 কিলোমিটার পর পর আছে, তাহলে খুঁটির সংখ্যা কত হবে, তাই তো? তাহলে খুঁটির সংখ্যা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, 160/1/20 সমান কত, 160 ইন্টু 20, 3200। সরি, দেখো 4 4, এটা 160 হবে না, 180 হবে, ঠিক আছে, 4 ইন্টু 35 180 হয়। তাহলে দেখো 180 ইন্টু 20, 3600। এবার কিন্তু বলেছিল যে একটি খুঁটি তারা প্রথমে অতিক্রম করে, যাত্রা শুরু করার সময় একটি খুঁটি অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটি কি হবে, 3600 প্লাস 1, 3601। নেক্সট, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? এই অঙ্ক তোমাদেরকে বহুবার করিয়েছি, যে তোমরা মানে বুঝতেই পারছো, একদম হুবহু অঙ্ক, প্রত্যেকটা শিফটে আছে, মানে বারবার এসেছে, ওই জন্য তোমাদেরকে আমি বারবার এটা বোঝাচ্ছি জিনিসটা, ঠিক আছে, যে যদি রেডিয়াস, এরিয়া আর ভলিউম, এদের অনুপাত কি হয় না, ডবল ডবল হয়ে যায়। এখানে রেডিয়াসের অনুপাত যদি 1 থাকে, এটা কি হয়ে যাবে, না এটা 1 দিয়ে বুঝতে পারবে না, 2, এটা রেডিয়াসের অনুপাত যদি ধরো 2 থাকে, এটা বেড়ে এরিয়াতে কত হবে, 4 হবে, আর ভলিউমে কত হবে, 8 হবে। বুঝতে পারলে না তোমরা? এখানে বুঝতে পারবে। এখানে কি বলেছে, দেখো বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল মানে কত, এরিয়া, রেডিয়াস, ভলিউম, অর্থাৎ এরিয়াতে কি বলেছে, দুটি গুলোকে 1:4 যদি রেশিও হয়, ভলিউমের ক্ষেত্রে কি হবে, রেডিয়াসের ক্ষেত্রে কি হবে, বা পরিধির ক্ষেত্রে যেগুলো এক ঘাতের আর কি, সেখানে কি হবে, 1:2 হবে। এরিয়ার ক্ষেত্রে এটা স্কোয়ার হয়ে গেল, ভলিউমের ক্ষেত্রে কি হবে, এই দুইয়ের কিউব হয়ে যাবে, ঠিক আছে, 1:8 হবে। সঠিক অ্যান্সার কত, 1:8 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বুঝতে যদি না পেরেছো আগের ক্লাসগুলো দেখতে হবে। নেক্সট, 120 সংখ্যার যথাক্রমে বিজোড় এবং জোড় ভাজকের মোট সংখ্যা কত? তো দেখো, তোমাদেরকে 120 ফ্যাক্টরাইজ করতে হবে, অর্থাৎ 120 সমান কথা হচ্ছে 2 স্কোয়ার 4, 8, 8 15 120, অর্থাৎ 2 এর কিউব আর 15, 3 × 5, এরকম ভাবে মাথায় 1 লিখে দেবে। এবার কি হয়, অতএব টোটাল ফ্যাক্টর বা টোটাল ভাজক বলতে পারো, ভাজকই লিখলাম না, 3 + 1, এখানে যা তার পাওয়ার থাকবে প্রাইম নাম্বারে তাদের একটা করে যোগ করতে হবে, দিয়ে গুণ করতে হবে। 3 + 1, 3 এর মাথায় দেখো 1 আছে, তাহলে 1 + 1 ইন্টু 5 এর মাথায় 1 আছে, 1 + 1, অর্থাৎ 4 2 8 2 16, টোটাল ভাজক হচ্ছে 16। ঠিক আছে, এবার আমরা প্রাইমটা কিভাবে বের করব, প্রাইমটা বের করবো এইভাবে, সরি প্রাইম বলছি আমরা, মানে ইভেনের অর্থাৎ জোড় ভাজকের সংখ্যা কিভাবে বের করব, জোড় ভাজকের সংখ্যা এভাবে বের করব, আমরা 120কে 2 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 60-এর আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো এবং 60-এর দেখবো কতগুলো ভাজক আছে, বা সেটা একটু লেন্দি হবে তোমাদের কাছে, বা একটা কাজ করা যেতে পারে, এই যে ফ্যাক্টরটা আছে, এই যে 2³ × 3, এইখান থেকে একটা 2 কমন নেবো, তাহলে একটা 2 যদি কমন নিই, আমরা কি পাবো, ইভেন ভাজক পাবো, অর্থাৎ 2 কমন নিলে
এবার কি হবে 2 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1। দেখো এইটা হচ্ছে 60, ঠিক আছে, এটা হচ্ছে 60 প্রাইম ফ্যাক্টরাইজেশন 60। বেশ, তোমাদেরকে এত মানে মাথা আহ, ঘামিয়ে লাভ নেই, জাস্ট এটা মনে রাখবে যে যদি আমাদের ইভেন দেয় অর্থাৎ জোড় ভাজক বের করতে দেয়, তাহলে আমরা একটা 2 এখান থেকে কমন নিয়ে নেবো, ব্যাস। এবার এটা দেখি এটা টোটাল কত হয়। এটা টোটাল হবে, দেখো 2 এর মাথায় কি আছে, 2 আছে, তাহলে 2 প্লাস 1 করবো 3 ইন্টু 2 প্লাস 2 সেম ভাবে, তাহলে কত হচ্ছে 12 হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে ইভেন। তাহলে টোটাল থেকে ইভেন বাদ দিলে কত হবে, অড হয়ে যাবে। তাহলে অড হবে কত, অর্থাৎ অড সমান কত হবে, 16 মাইনাস 12 অর্থাৎ 4। সঠিক অ্যান্সার কি হবে, অপশন, দেখো প্রথম বিজোড় বলেছে অর্থাৎ অপশন সি, 4 আর 12। নেক্সট, যদি একজন দোকানদার ক্রয় মূল্যের উপরে 20% লাভ যোগ করে চিহ্নিত মূল্য নির্ধারণ করে এবং 20% ছাড় দেয়, তাহলে তার লাভ বা ক্ষতি শতাংশ কত। তো তোমাদেরকে সেম সূত্র লাগবে, ওপরে কি হবে 120 এমপি বাই সিপি, যে সূত্রটা, এমপি ওপরে এমপি হলো, নিচে সিপি হবে কত 100 করে দিলে, কারণ 20% লাভে চিহ্নিত মূল্য করা হয়েছে। বেশ, এবার কি হয় 100 প্লাস মাইনাস প্রফিট বা লস যেটা হবে বাই 100 মাইনাস ডিসকাউন্ট, ডিসকাউন্ট কত বলেছে 20, তাহলে 100 মাইনাস 20। তাহলে দেখি এখানে কি হয়, দেখো 0 0 কেটে গেল, 6/5 ইন্টু এখান থেকে 80, এখানে 80 চলে আসবে, তাহলে দেখো 5 ষোলো 80, অর্থাৎ 100 প্লাস মাইনাস প্রফিট বা লস্ট যেটা হবে ইন্টু 96। তো দেখো 100 থেকে কত বাদ যাচ্ছে, 4 বাদ যাচ্ছে, দিয়ে কত হচ্ছে 96 হচ্ছে, অর্থাৎ লস হচ্ছে কত পার্সেন্ট, 4%, সরি সরি 4% ক্ষতি হচ্ছে, অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, জন, জনি এবং জনার্দন যথাক্রমে 6, 12, 24 দিনে একটি ক্ষেত্রে একটি কাজ শেষ করতে পারে, একসাথে করলে তারা কতদিন কাজ করতে পারবে। বেশ, একজন 6 দিনে করতে পারে, একজন 12, একজন 24, এলসিএম মেথডে করে। এটা হচ্ছে ডে, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক কত, 6, 12 আর 24 এলসিএম নিলে 24, তাহলে এফিসিয়েন্সি রেশিও কত হবে 4, 2, 1, তাহলে অতএব কতদিন শেষ করতে পারবে, অ্যান্সার কত হবে, টোটাল ওয়ার্ক হচ্ছে 24 বাই টোটাল এফিসিয়েন্সি, এগুলো যোগ করে 4 আর 2 6, 1 7। আচ্ছা, আমি কিছু ভুল করলাম, 7, অর্থাৎ হচ্ছে 3 7 21, 3 পূর্ণ 3/7, 6, 12, 24, না সব ঠিক আছে, অ্যান্সার ভুল আছে, অ্যান্সার ভুল আছে, অপশনগুলো হয়তো মিস্টেক হয়েছে দিতে। নেক্সট, তো দেখো যদি নিম্নলিখিত ক্রমটি বিপরীত ক্রমে লেখা হয়, তাহলে ডান প্রান্ত থেকে 15তম অক্ষরের ডান দিকে ষষ্ঠতম অক্ষরটি কোনটি হবে। দেখো প্রথমে বিপরীত ছেড়ে দাও, বিপরীত থেকে ছেড়ে দাও, যখন এরকম আসবে যে দুবার ডান, ডান প্রান্ত থেকে 15তম অক্ষরের ডান দিকে, তাহলে 15 থেকে 6 বাদ দিয়ে দেবে, কত হচ্ছে 15 থেকে 6 বাদ দিলে 9। দুবার যখন সেম আসবে, যে রাইট আর রাইট পরপর যখন আসবে তখন তাদের ডিফারেন্স হবে, আর যদি উল্টোটা হয় রাইট আর লেফট থাকে তাদের যোগ হয়, বুঝতে পারলাম। তো এখানে ডান প্রান্ত থেকে দুবার ডান আছে মানে বিয়োগ দিয়ে দাও 9। এবার কি বলেছে দেখি, নিম্নলিখিত ক্রমটি বিপরীত ক্রমে লেখা হয়, অর্থাৎ উল্টো দিকে লেখা হয়, তাহলে উল্টো দিকে যখন লেখা হবে তখন 4টা হবে একদম ডান দিকে প্রান্ত, তাহলে এখান থেকে শুরু করে দেখবো 9 নম্বরটা কি হয়, 1 2 3 4 5 6 7 8 9,
অর্থাৎ অপশন বি হবে, অর্থাৎ ভি, অর্থাৎ অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, ভার্ব মানে প্রথম যে দুটো ভাবে সম্পর্কিত, লাস্টে তৃতীয় চতুর্থ সেরকম ভাবে সম্পর্কিত করতে হবে। তো এখানে কি করেছে আমরা দেখিনি, এখানে কিভাবে কি এসেছে এটা দেখো। ভি টি হয়েছে, ই ভি এর কত 22, এগুলো মনে রাখতে হবে কিন্তু, ভি 22, টি 20, টি 20 মনে রাখবে। ই হচ্ছে 5, সি হচ্ছে 3, অর্থাৎ 2 2 করে কমেছে। ঠিক আছে, 2 2 করে, তাহলে এখানে 2 2 যদি কমে তাহলে এফ থেকে 2 বাদ দিলে কত হবে, 6 থেকে 4, অর্থাৎ ডি। একটাতেই হয়ে গেল, আর দেখতেই হবে না। দেখো আরো চেক করে নাও ক্রস চেক। দেখো এম হচ্ছে 13, কে হচ্ছে 11, কিংস ইলেভেন পাঞ্জাব, আমি এরকম ভাবে মনে রেখেছি। তো এম থেকে 2 বাদ দিল কে, তাহলে অপশন বিটাও সঠিক অ্যান্সার। বাকিগুলো তোমরা চেক করে দেখতে পারো। নেক্সট, নিম্নের কোন বিকল্পে শব্দ দুটির মধ্যে সম্পর্কিত প্রদত্ত শব্দ জোড়ার মধ্যে সম্পর্কের সাথে মিলে যায়? বর্গক্ষেত্র, পঞ্চভুজ। তাহলে বর্গক্ষেত্র যদি পঞ্চভুজ হয় তাহলে সেরকম ভাবে নিচের অপশনগুলোর মধ্যে কোনটি হবে? দেখো কর্ণ সাথে অতিভুজ মিলছে না, মানে অর্থাৎ বর্গক্ষেত্রে কটা বাহু, 4, পঞ্চভুজে 5টা। সেরকম ভাবে দেখো বাহু, কোণ, ব্যাসার্ধ, দেখো ত্রিভুজ 3টে, রম্বস 4টা, সঠিক অ্যান্সার অপশন বি। নেক্সট, নিচের ধারার প্রশ্ন চিহ্ন এর জায়গায় কোন অক্ষর বসবে তা নির্বাচন করুন। তো দেখো এইচ, 3, কে, 9, এন, 15, অর্থাৎ 6 যোগ যোগ হয়ে রয়েছে। আর এগুলো কি 8, 8 থেকে 3 যোগ হয়েছে 11, 11 থেকে 3 14, 14 থেকে 3 17, আর 3 20, অপশন বি, অর্থাৎ টি হবে এখানে। নেক্সট, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে নিম্নলিখিত শব্দগুলিকে একটি অর্থপূর্ণ ক্রমে সর্বোত্তমভাবে সাজানোর ক্রমটি নির্বাচন করুন। তো দেখো কি বলেছে এখানে, কোনটা হবে? প্রথম বলছে স্বতন্ত্র ব্যক্তি, পৃথিবী, পরিবার, স্বতন্ত্র ব্যক্তি হলো। তারপর কি হবে, পরিবার হবে, অর্থাৎ 3 1, বেশ 3 1, এই দুটো রয়েছে, এই দুটো কেটে গেল। এবার কি বলেছে, সম্প্রদায়, দেখো 5 বা 4, অর্থাৎ সম্প্রদায় হবে, তারপর দেশ হবে, দেশ হবে, তারপর সম্প্রদায় হয় না, তাহলে প্রথমে 4 হবে। 3 1 4, তারপর দেশ হলো 5, তারপর 2 হলো পৃথিবী, অপশন বি হবে সঠিক অ্যান্সার। তো আজকের মতো এখানেই। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা দেখতে পারো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমরা 15টা ক্লাস করব, তারপর তোমাদের রেসপন্স দেখি, যদি ঠিকঠাক আসে তাহলে আবার কন্টিনিউ করব। নেক্সট নেক্সট আমাদের 12 নম্বর ক্লাসে তোমাদেরকে সাথে দেখা হচ্ছে।